আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যেটি শুনলে একটি থ্রিলার মুভির মতো মনে হলেও এটি বাস্তব ঘটনা। মুম্বাইয়ের পোয়াই এলাকায় 17 জন শিশুকে হোস্টেজ বানিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু কেন, কি হয়েছিল, কিভাবে শেষ হলো, এই ঘটনা সবকিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। मैं रोहित आर्या। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। রোহিত আরিয়া একজন শিক্ষামূলক এবং চলচ্চিত্র উদ্যোগের সঙ্গে যুক্ত। গত কিছু সময় তিনি দাবি করেছিলেন সরকারি শিক্ষা অথবা পরিষ্কার পরিকল্পনায় তার উদ্যোগের জন্য তার বকেয়া অর্থ দেওয়া হয়নি। তিনি বলেছিলেন, আমি আতঙ্কবাদী নই, আমি শুধু কথা বলতে চাই। এই নিয়ে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর সেটি ভাইরাল হয়ে যায়। ना मैं टेररिस्ट हूँ। তার কর্মজীবনের সঙ্গে যুক্ত ছিল একটি প্রকল্প, স্বচ্ছতা মনিটর, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর হওয়ার কথা ছিল। ঘটনা শুরু হয় মুম্বাইয়ের পোয়াই অঞ্চলের আরএ স্টুডিও নামের একটি স্টুডিও ভবনে। একটি ওয়েব সিরিজের জন্য শিশুদেরকে অডিশনের নাম করে ডাকা হয়। শিশুগুলোর বয়স ছিল 10 থেকে 12 বছর। অডিশনের সময় শিশুদের অভিভাবকরা বাইরে বসে অপেক্ষা করছিলেন। ওই দিন দুপুরের দিকে রোহিত স্টুডিওর দরজা বন্ধ করে ঘোষণা করেন যে তিনি সবাইকে হোস্টেজ বানিয়ে ফেলেছেন এবং তিনি দাবি করেন যে তাকে নৈতিক এবং ন্যায্য কথা বলার সুযোগ দেওয়া হোক। তিনি শিশুদেরকে হোস্টেজ বানিয়ে ধমক দেন যে ভুল কিছু করা হলে ভয়াবহ ঘটনা ঘটবে। এই ঘটনা নিয়ে পুলিশকে খবর দেওয়া হয় বেশ দ্রুত। ঘটনায় দ্রুত পৌঁছায় পুলিশের স্পেশাল টিমও। তারপর অনেকক্ষণ ধরে নেগোসিয়েশন চলে। তিনি দাবি করেন তিনি উচ্চপদে পলিটিশিয়ানের সাথে কথা বলতে চান, কিন্তু তখন সেটি সম্ভব না হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। প্রায় 3 ঘন্টার মতো নেগোসিয়েশন চলার পর শেষমেশ এক পুলিশ অফিসার আমল ওয়ামারে দ্রুত সিদ্ধান্ত নেন যে স্টুডিওর পেছন দিক থেকে জানলা দিয়ে ঢুকবেন। রোহিত সঙ্গে একটি এয়ারগান আর রাসায়নিক পদার্থ সঙ্গে রেখেছিলেন। সে এক পর্যায়ে শিশুদের দেখে গুলি করার ভঙ্গিতে দেখায়। তখন পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়, রোহিতকে গুরুতর আহত করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তারপর সব শিশু ও অন্যান্যরা নিরাপদে উদ্ধার হন। রোহিতের দাবি ছিল সরকারি কিছু বকেয়া অর্থ তাকে দেওয়া হয়নি তার প্রকল্পের জন্য, এবং তার উদ্যোগ চুরি করা হয়েছে বলে তার দাবি ছিল। তিনি বলেছিলেন, আমি টাকা চাই না, আমি শুধু কথা বলতে চাই। এবং তিনি যে আতঙ্কবাদী নয় সেটিও তিনি উল্লেখ করেছিলেন। এই ঘটনাটি শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং শিক্ষা, দায়িত্ব, শিশুদের নিরাপত্তা ও সমাজ ব্যবস্থার মধ্যে গভীর প্রশ্ন ধরেছে। উদ্যোগ, দাবি বা কোনো বকেয়া অর্থ থাকতেই পারে, কিন্তু তার জন্য আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। বন্ধুরা, এই ছিল রোহিত আরিয়ার মুম্বাইয়ের হোস্টেজ কেসের সম্পূর্ণ গল্প। আমরা শুধু ঘটনা শুনলাম না, তার পেছনের কারণ, তার দাবি, উদ্ধার অভিযান এবং সমাজীয় দৃষ্টিকোণ থেকেও চিন্তা করলাম। আপনার কি মনে হয়, এই ধরনের ঘটনা কি শুধুই এক ব্যক্তির সমস্যা, নাকি আমাদের সমাজের গভীর কোনো সংকেত? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরো মানুষ সচেতন হতে পারে। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।